ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন। বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক, প্রাক্তনী কলেজের পার্ট টাইম অধ্যাপক। অসংখ্য ছাত্রছাত্রী আমার স্কুল কলেজে র্যাঙ্ক করে আসছে, ভালো রেজাল্ট করে আসছে, তোমরাও করবে। আজকে তোমাদের কাছে যে বিষয়গুলো নিয়ে হাজির রয়েছে তারা অনেক প্রশ্ন তোমাদের কাছে আছেন। আজকে তোমাদের যে সবচেয়ে খবর, বই বই তোমরা কবে হাতে পাবে। বই তোমাদের কিন্তু আজকে বেরিয়ে গেছে, কবে তোমরা হাতে পাবে, আজকে কিভাবে পাবে সেটা জানবো। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা যারা মাধ্যমিক 2024-এ পাশ করেছে, 2024-এ একাদশ শ্রেণীতে ভর্তি হচ্ছ, ক্লাস শুরু করতে চলেছ, যাদের অনেক আগ্রহ বই কবে পাবে, আজকেই তোমাদের বইয়ের খবর দেবো। কবে হাতে পাবে সেটাও তোমাদের বলে দেবো। তাহলে আজকে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী যারা আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কবে তোমরা করবে রেজিস্ট্রেশন, তোমাদের শুরু হয়ে গেছে, সেটাও আজকে জানাবো অবশ্যই তোমাদের কাছে। যারা পিপিআর বা পিপিএস করেছো মাধ্যমিক পরীক্ষা, যারা যারা অনুত্তীর্ণ হয়েছো কিংবা ভালো ফল হয়নি, স্কুটনি করেছো, তাদের জন্য কিন্তু আজকের জানিয়ে দেবো। এই ডেটটা, আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, কলেজে ভর্তি হওয়ার জন্য ছটফট করছো, তাদেরও জানিয়ে দেবো আজকের যে তোমাদের কোন ডেটে অ্যাকচুয়াল তোমাদের তোমার ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে, কোন পোর্টালের মাধ্যমে কিভাবে, আজকে সেটা জানিয়ে দেবো। এবং উচ্চ মাধ্যমিক যারা পিপিআর পিপিএস তৎকাল করেছিলে, হাতে কবে রেজাল্ট পাবে। আমরা জানি অনেকে বোর্ডে গিয়ে বা কাউন্সিলে গিয়ে ফিরে এসেছো, অনেক গার্জেন ফিরে এসেছেন, তারা কোথায় কিভাবে পাবেন তার বিষয় নিয়ে আজকের আলোচনা অবশ্যই হবে। কোন কলেজে ভর্তি হবে, কোন বিষয় নিয়ে পড়বে, কোন কোন কলেজ ভালো মন্দ, অজস্র প্রশ্ন তোমাদের আছে। এই সমস্ত প্রশ্ন যদি তোমাদের উত্তর পেতে চাও, অবশ্যই তোমরা আজকের ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটাই মন দিয়ে শুনবে, এবং না হলে অনেক তথ্য থেকে তোমরা কিন্তু বঞ্চিত হয়ে পড়বে। এবং যারা তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবীদের বেশি বেশি করে শেয়ার করে দিও। এবং যারা যদি কেউ নতুন সদস্য হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলবে না, যাতে শিক্ষা সংক্রান্ত কোনো তথ্য তোমার কাছে স্লিপ করে না যায়। চলো আজকে প্রথমেই তোমাদের জানিয়ে দিই যে প্রথম খবর হচ্ছে একাদশ শ্রেণীর যে বই পিডিএফ আজকেই আমি ডেসক্রিপশন দিয়ে দেবো। তোমাদের কিন্তু বেরিয়ে গেছে, এই কারণে লিঙ্ক করলে তোমরা কিন্তু আজকে অবশ্যই পেয়ে যাবে। সমস্ত সাবজেক্টের বাংলা আর ইংরেজি ছাড়াও অন্যান্য বিষয়ের ক্ষেত্রে তোমাদের কিন্তু বই বেরিয়ে গেছে। তোমরা, আমি আজকে ডেসক্রিপশন দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে কিন্তু তোমরা সংগ্রহ করে নেবে যে কোন জায়গা থেকে তোমরা কিন্তু কোন পিডিএফ করবে। আর তার আগে বলতে, আজকে পিডিএফ করলে তোমরা হয়তো নিজের মোবাইলে পাবে। আমার মনে হয় মোবাইল থেকে এই কটা দিন পড়াশোনা করো, হাতে তোমাদের সুগন্ধযুক্ত বইয়ের বই আসছে, আর সেটার জন্য তোমাদের হয়তো খরচা করার প্রিন্ট আউট দরকার নেই। মোবাইল থেকে তোমরা পড়াশোনা করো, আর তোমরা হাতে বই পাবে 20 থেকে 30 মে। জানিয়ে দিলাম, তোমরা 20 থেকে 30 মে একাদশ শ্রেণীর বই হাতে পেয়ে যাবে। অতএব তোমাদের আজকে পিডিএফ এ বইগুলো পড়তে থাকো, তোমাদের কিন্তু আমার মনে হয় যে তোমরা কিন্তু এই বইগুলো এখন প্রিন্ট আউট করে পয়সা খরচা করার কোনো প্রয়োজন নেই। এটা তোমাদের কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর তার সঙ্গে জানিয়ে দিই তোমাদের বাকি বিষয়গুলোর ক্ষেত্রে, দেখো তোমরা যারা একাদশ শ্রেণী ভর্তি হয়েছ, তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে এবং স্কুল খুললে হয়তো তারিখ থাকবে। আর তোমরা স্কুল খুললে 10 তারিখে যোগাযোগ করো। তোমাদের 10 তারিখে অনেক জায়গায় স্কুল ক্লাস শুরু হচ্ছে, আমরা তো করছি, অনেকে কিন্তু একাদশ শ্রেণী ক্লাস স্কুল খুললে শুরু করতে চলেছে 10ই মে। এবং তোমরা সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশনের খবর রাখো। তোমাদের রেজিস্ট্রেশন কিন্তু স্কুল খুললে তোমরা হয়তো খুব তাড়াতাড়ি খবরটা পেয়ে যাবে। স্কুল খুললে এবছর খুব তাড়াতাড়ি রেজিস্ট্রেশন হচ্ছে, তাই তোমরা একাদশ শ্রেণী, এটা গুরুত্বপূর্ণ খবর তোমাদের কাছে। আজকের পিডিএফ খুলে তোমরা যখন বই পেয়ে যাচ্ছ, তেমনি তোমরা 20 থেকে 30 তারিখের মধ্যে হাতে বই পাচ্ছ। স্কুল খুললে তোমাদের 10 তারিখের মধ্যেই অনেক জায়গায় 10 তারিখে প্রত্যেকটা স্কুল খুলছে, সেখানে গিয়ে তোমাদের দেখবে যে কোথায় কোথায় একাদশ শ্রেণী ক্লাস শুরু হচ্ছে। ক্লাস শুরু করতে পারো কি, ডেট দিলে ডেট জেনে আসবে, এবং অবশ্যই রেজিস্ট্রেশনের খবর তোমরা রাখবে। এবং যারা একাদশ শ্রেণীর পিপিআর অর্থাৎ মাধ্যমিকের ক্ষেত্রে আছে, তোমাদের কিন্তু এখনো আসেনি, ঠিক সময় আসলে আমি জানিয়ে দেবো। এই মুহূর্তে মাধ্যমিকের কিন্তু পিপিআর পিপিএস এর ডেট কবে বেরোচ্ছে এটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না, কিন্তু উচ্চ মাধ্যমিক পিপিআর পিপিএস তৎকাল বেরিয়ে গেছে এবং জুনের 15 তারিখ নাগাদ আশা করা যায় জেনারেল গুলো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেটাও ঠিক টাইমে আমি জানিয়ে দেবো।
আর অবশ্যই তোমরা কিন্তু পুরনো মার্কশিট নিয়ে নতুন মার্কশিট পাবে। যারা পিপিএস নাম্বার বেড়েছে স্কুল থেকে তোমাদের কিন্তু এটা আসবে, জানিয়ে দিলাম। এবং এরপরে আসি তোমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা কলেজে ভর্তি। কলেজে ভর্তির জন্য জানো ইতিমধ্যে তোমাদের যে সেন্ট্রালাইজ সিস্টেম, একটা পোর্টালের মাধ্যমে সমস্ত কলেজ ভর্তির প্রক্রিয়া ইতিমধ্যে তোমাদের রেডি হয়ে গেছে। এবং কবে তোমাদের এক্সাক্ট ডেটটা হবে, যেদিন তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সেটা অবশ্যই জেনে রাখো 5ই জুন। 5ই জুন তোমাদের যে পোর্টাল সেটা কিন্তু খুলছে, কিন্তু প্রত্যেক কলেজের জন্য একটা করে পিন থাকবে, সেটা এখন লক করা আছে। ঠিক টাইমে পিনগুলো খুলে দেওয়া হবে প্রত্যেক কলেজের জন্য, কিন্তু ওয়েবসাইট একটাই হবে, তার মাধ্যমে সমস্ত কলেজে, হয়তো প্রত্যেক কলেজের জন্য ভিন্ন ভিন্ন পিন থাকতে পারে, কিন্তু একটা ওয়েবসাইটের মাধ্যমে সমস্ত কলেজ তোমরা কিন্তু সারা জানতে পারবে। একই সেন্ট্রালাইজ একই পোর্টালের মাধ্যমে কোন কোন কলেজ আছে, ভর্তির এবং বিষয়গুলো কি, তার বিষয় তোমরা জানতে পারবে। তার মুহূর্তের মধ্যে আমরা জানিয়ে দেবো। জানিয়ে রাখলাম তোমাদের ভর্তি কিন্তু অবশ্যই হবে 5ই জুন। এবং যে ওয়েবসাইট দেখো www.wbcap.in, এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে এবং কলেজের পিনগুলো তোমাদের জানিয়ে দেবো। আর তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সেটা হচ্ছে যে কোন কলেজে ভর্তি হবে, এই প্রশ্ন তোমাদের কাছে প্রচুর এসেছে। আর তোমরা অনেকে দেখেছো যে একাদশ শ্রেণীর ক্ষেত্রে কোন সাজেশন বই বা বই ফলো করবো। দেখো তোমরা এখন বই নিয়ে অনেকে রিভিউ দিচ্ছে, হ্যাঁ দিন, বই ভালো দেখতেই পারো সমস্ত, কিন্তু বই নিয়ে আমি সেরকম কিছু বলবো না। আমি তোমাদের কাছে হয়তো রিভিউ দেবো, অনেক বই আমাদের কাছে এসেছে বেশিরভাগ কপি, কিন্তু সাজেশন টাইপের বই আমি কিন্তু পক্ষপাতিত্ব নই, অন্তত এই বছরের সিলেবাসের ক্ষেত্রে। কারণ আমি জানি এবছর তুমি সহায়িকাই বলো আর তোমরা সাজেশনই বলো, তার চেয়েও তোমাদের টেক্সট বই খুঁটিয়ে পড়তে হবে। তোমরা যেখানে আছো, স্কুল এবং টিউশন যেখানে যেখানে আছে, এবং নিজে ব্যক্তিগতভাবে সেলফ স্টাডিজ করো প্রত্যেক লাইন খুঁটিয়ে খুঁটিয়ে, তাহলে কিন্তু তোমাদের একটি প্রশ্ন আটকাবে না। কারণ এমসিকিউ টাইপ প্রশ্ন কিন্তু কখনোই সাজেশন করে প্রশ্নোত্তর করে সমস্ত প্রশ্ন কোন পাবে না। সাজেশন আমরাও দিই, কিন্তু সেটা বড় প্রশ্নের জন্য, ডেসক্রিপটিভ প্রশ্নের জন্য, অন্তত 2 নম্বর প্রশ্নকে 1 নম্বর লিখিত প্রশ্নের জন্য। এবার এমসিকিউ বেছে লিখো, তাই সেই প্রশ্নগুলো সব সহজ হবে না। সব প্রশ্ন কমন পেতে হলে প্রশ্ন উত্তর না পড়ে টেস্ট খুঁটিয়ে পড়ো। আমরা স্পেশালি বাংলার অনেকগুলো বিষয় তোমাদের ইতিমধ্যে দিয়ে দিয়েছি, তোমরা সেগুলো ফলো করো। এর উপর বেশ করে আমরা লাইন বাই লাইন তোমাদের প্রশ্ন করবো, সেগুলো করলে তোমরা কিন্তু আনকমন হবে না, পুরোটাই কমন থাকবে। প্রত্যেক লাইন ধরে আমরা কিন্তু প্রশ্ন করছি, এবং তোমাদের কিন্তু আমি অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে t.me/বাগিশ এডুকেশন, এখানে তোমরা এসো, বিনামূল্যে তোমরা প্রত্যেক লাইনের উপর প্রশ্ন পাবে, যেখানে তোমাদের কমন পেতে কোনো সমস্যা হবে না। কিন্তু এটা সাজেশন নয়, টেস্টগুলোকে খুঁটিয়ে পড়া, যা শুনলে এবং শিখলে তোমাদের সবাই পারবে বলে আমি মনে করি। তোমাদের ইতিমধ্যে আমি বিড়াল পড়িয়ে দিয়েছি, সেটা ফলো করতে পারো। পুঁই মাচা তোমাদের পড়ানো হয়ে গেছে, শুরু হয়েছে বিশাল ডানার থুড়ে বুড়ো, তোমাদের শুরু হয়ে গেছে সাহিত্যের ইতিহাসে চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, এগুলো তোমরা অবশ্যই সংগ্রহ করো। এবং নিশ্চিতভাবে তোমরা, আমার মনে করি এই ক্লাসগুলো করলে তোমরা নিজেরাই কিন্তু সব প্রশ্নের উত্তর দিতে পারবে। আমরা অবশ্যই প্রশ্নগুলো তোমাদের সামনে প্র্যাকটিস করতে দেবো, তোমরা সমস্ত অ্যান্সার পাবে। লাইন বাই লাইন প্রশ্ন করবো, তোমাদের কিন্তু 100% প্রশ্ন গ্রহণ পেতে সাহায্য করবে। তাহলে এবছর যে সিলেবাস, তাতে করে 40-80 নাম্বার লিখিত পরীক্ষা হবে তোমরা জানো, এবং 20 নাম্বার তোমাদের থাকবে যে প্রজেক্ট। এই 80 নাম্বার হাতের মুঠে পেতে হলে তোমাদের প্রথম যে পরীক্ষাটা এমসিকিউ বেছে লিখো, সেটা কিন্তু টেস্ট খুঁটিয়ে পড়তেই হবে। তাই সাজেশন টাইপে না পড়ে টেস্ট খুঁটিয়ে পড়ো। এবং আমরা আমাদের বিভিন্ন যে টেলিগ্রাম চ্যানেল আছে এবং এছাড়া অনলাইন সিস্টেম আছে, তোমরা ইচ্ছে করলেই তোমরা কিন্তু সমস্ত বিষয়গুলোকে নিখুঁতভাবে পর্যালোচনা করতে পারো। তা মোটামুটি বোঝা গেল যে এবছর যে সিলেবাস এমসিকিউ টাইপের পরীক্ষার জন্য সাজেশন বই নয়, খুঁটিয়ে খুঁটিয়ে টেস্ট বই পড়ো এবং নিজেরা প্রশ্ন উত্তর তৈরি করো, তাতে সাফল্য অনিবার্য। এবং আমরা সমস্ত বিষয়ের উপর কিন্তু তোমাদের একদম ফ্রি অনলাইন চ্যানেলে ক্লাস পাবে। আর তোমরা কোন কলেজে ভর্তি হবে এই প্রশ্ন নিয়ে করেছো, দেখো এখন কলেজ আমি মনে করি তোমরা নিজে নিজে যে এলাকাতেই থাকো না কেন, সেটাই বেস্ট। অনেক দূরে গিয়ে যাদের প্রচুর টাকা পয়সা আছে হোস্টেলে থাকতে পারবে, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না বাস জার্নি, ট্রেন জার্নি বা ট্রাম জার্নি করে তুমি কোনো বিখ্যাত কলেজে ভর্তি হলে বিরাট কিছু ঘটে যাবে, এমনটা কিন্তু নয়। এখনো কলেজের সিলেবাস ছোট প্রশ্ন বেশি, সিবিএসসি বোর্ড প্যাটার্ন হয়ে গেছে, নাম্বার যে কোনো কলেজে উঠবে, তাই তুমি যে কোনো কলেজে ভর্তি হতে পারো। নাম করা কোনো কলেজে ভর্তি হয়ে তুমি কিন্তু ওয়েস্ট অফ টাইমটা নষ্ট করো না, কারণ টাইমটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তোমার কাছে।
আর অনার্স না পাস কোর্স এটা নিয়েও আমরা ভিডিও দিয়েছি। আবার বলছি, যদি তোমার ইচ্ছে থাকে যে তুমি অনেক কলেজে পড়াবে, ইউনিভার্সিটি পড়াবে, স্কুল টিচার হবে, যদিও এখন ডামাডোল চলছে এটা তোমরা প্রত্যেকেই জানো, তবু বলছি যে উচ্চ শিক্ষা আপার লেভেলে টিচিং লাইনে যেতে চাও তাহলে অনার্স ঠিকই আছে, এবং অনার্স নেওয়ার ইচ্ছে থাকলে তোমার কিন্তু নিতেই পারো, অন্য কারো কথা শুনবে না। তোমার স্বপ্ন যদি থাকে আমি অনার্স নিয়ে পড়বো, তাহলে তুমি ভালোবেসে অনার্স নিতে পারো। আর যদি মনে হয় তাড়াতাড়ি আমাকে একটা জব পেতে হবে, তাহলে মনে হয় 3 বছরের পাস কোর্স করালে বেটার। তুমি পাস কোর্সের ক্ষেত্রে সমস্ত চাকরি পাবে, এবং পাশাপাশি যে চাকরি কোচিং গুলো আছে সেই সমস্ত জায়গায় পেয়ে দেখবে তুমি যারা অনার্স নিয়ে পড়ছে তার আগে তুমি কিন্তু চাকরি পেয়ে বসে আছো। কারণ যারা অনার্স পাবে তারা মাস্টার ডিগ্রি, বিএড, এমএড, পিএইচডি করতে করতে অনেকখানি বয়স এসে যাবে, তার চেয়ে অনেক আগে তুমি কিন্তু পাস কোর্সের চাকরি পেয়ে যেতে পারো ঠিক প্রপার গাইড নিয়ে। তবে স্বপ্ন যদি অনার্স থাকে আমি অবশ্যই তোমাকে সাজেস্ট করবো তুমি অনার্স নিয়েই পড়ো, তুমি পাস কোর্সে পড়ো না। আর যদি মনে করো তাড়াতাড়ি জব পেতে হবে, তাদের জন্য কিন্তু আমি বলবো 3 বছরে তুমি পাস কোর্স পড়ো, 4 বছর ধরে অনার্স করার দরকার নেই। আর যদি তোমার স্বপ্ন থাকে অনার্স, আবার বলছি অনার্সই তুমি নেবে, অনার্সে একটু বেশি পড়াশোনা করতে হয় আর স্বপ্নকে পূরণ করতে হয়। যাই হোক, তোমাদের এই জায়গাটা আমি বলে দিলাম, অনার্স পাস নিয়ে একটা ভিডিও তোমাদের আছে, সেটা আরো ডিটেলস জেনে নেবে। এবং তোমাদের কাছে আজকে যে প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলোর মধ্যে এখনো যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই তোমরা কিন্তু আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে t.me/bagish education, BAGISH education, EDUCATION, V এবং ইটা বড় হবে, এখানে তোমরা লিংকে এসো, 24 ঘন্টার মধ্যেই তোমরা যে কোনো প্রশ্নের উত্তর পাবে। আশা করি তোমরা আজকে যে বিভিন্ন ব্যাপারে কনফিউশন ছিলে তোমাদের কাছে, যে নানা রকম প্রশ্ন নিয়ে, যে এইচএস এর যে রেজাল্ট তৎকাল, এইচএস এর নরমাল তৎকাল, পিপিআর পিপিএস নিয়ে, মাধ্যমিকের রেজাল্ট কবে হাতে পাবে, একাদশ শ্রেণীর ভর্তি ক্লাস শুরু কবে, রেজিস্ট্রেশন তোমাদের কবে হবে, এবং কলেজে কোন কলেজে ভর্তি হবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে, এবং কোন কলেজে ভর্তি হলো, কোন বই কিনবো, এই সমস্ত প্রশ্নের উত্তর আশা করি আমি তোমাদের দিতে পেরেছি। এরপরেও তোমাদের যদি কোনো বিভ্রান্তি থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। কমেন্টে আমি সবসময় উত্তর দিতে হয়তো পারি না, কিন্তু তোমাদের কমেন্ট পড়ি, অবশ্যই কমেন্ট তোমরা করো, কমেন্টের ভিত্তিতে তোমাদের ভিডিও বানাই। কিন্তু তোমরা সব উত্তর পেতে হলে অবশ্যই তোমরা t.me/bagish education এখানে অবশ্যই ঢুকবে। সব প্রশ্নের উত্তর আমরা তোমাদের দেবো। তোমাদের যে এইচএস মাধ্যমিক স্তরে একদম ক্লাস 9 থেকে 9, 10, 11, 12 ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার সমস্ত কিন্তু অনার্স পাস কোর্স, এবং তোমাদের স্পেশালি আর্টস, বাংলা এবং আর্টসের সমস্ত বিষয়ের নোট সাজেশন গাইড তোমরা কিন্তু এই ফ্রি চ্যানেল t.me/bagish education এখানে লিঙ্ক করে ঢোকো, এবং তোমাদের কি ডিমান্ড সেটা বলো, এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং নিশ্চিতভাবে তোমরা আজকে অনেকটা হেল্প হলো তোমাদের কিভাবে তোমরা আগামীতে এগিয়ে যাবে। তোমাদের ভর্তি হওয়ার ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা এই চ্যানেল অন্তর্ভুক্ত হয়ে আমাকে জানাও, আমি তোমাদের ক্ষেত্রে 100% সাহায্য করব, এই কথাটুকু দিতে পারি। অবশ্যই তোমরা সকলে যারা আছো তারা তোমাদের প্রিয় বন্ধু ও বান্ধবীদের আরো বেশি করে শেয়ার করে দাও। আমার পশ্চিমবঙ্গের কোনো ছেলে মেয়ে যাতে শিক্ষা সংক্রান্ত সাহায্য থেকে বঞ্চিত না হয়। 2024 বাগেশ্বর তোমাদের ছিল, আছে এবং থাকবে। বেস্ট অফ লাক। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত সকলে ভালো থেকো।